প্রকাশ হয়েছে হিমন্ত বিশ্ব শর্মা 2.0 মন্ত্রিসভার তালিকা এবং 12 জনের এই মন্ত্রিসভার তালিকায় রয়েছেন ডক্টর রনুজ পেগু। এই মুহূর্তে আমার সাথে রয়েছেন ডক্টর রনুজ পেগু। প্রথমে আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। আবারও হিমন্ত বিশ্ব শর্মার মন্ত্রিসভায় আপনি স্থান পেয়েছেন, প্রথম কি প্রতিক্রিয়া? ধন্যবাদ। আমি আসামের জনসাধারণকে শ্রদ্ধা জানিয়ে আসামের মুখ্যমন্ত্রী মাননীয় ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে আমি আমার কৃতজ্ঞতা জানাচ্ছি। উনি আমার উপরে আস্থা রেখে মন্ত্রিসভার তালিকায় আমার নাম অন্তর্ভুক্ত করেছেন, আর তার জন্য আমি মুখ্যমন্ত্রীকে অনেক কৃতজ্ঞতা ধন্যবাদ বিনম্রভাবে আমি জানাচ্ছি। পূর্বের মন্ত্রিসভায় আপনি গুরুত্বপূর্ণ দপ্তর অর্থাৎ শিক্ষা বিভাগের সেই দপ্তরে আপনি নিষ্ঠার সহিত কাজ করে গেছিলেন। এবারে কি আশা করছেন? আমার নিজের কোনো আশা বা প্রত্যাশা নেই। ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা উনি আমাদের নেতা, উনি আমাদের মুখ্যমন্ত্রী। যে দায়িত্ব উনি আমার উপরে দেবেন সেই দায়িত্ব আমি নিষ্ঠা সহকারে আমি পালন করব। যেহেতু 12 জনের যে তালিকা অর্থাৎ আগামীকাল শপথ গ্রহণ রয়েছে, তো আগামীকালের জন্য কি বলবেন? আমি সব সতীর্থ যারা মন্ত্রিত্বের প্রার্থী সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি, মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি, আর আসামের জনসাধারণকে পুনঃ আর একবার আমি আমার ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি। বিধানসভা কেন্দ্রের ভোটারদের বা জনসাধারণের উদ্দেশ্যে কি বলবেন, কেননা তারা আপনাকে ভোট দিয়ে আবার বিধায়ক বানিয়েছিলেন এবং আবারও আপনি মন্ত্রিত্ব পেয়েছেন? অনেক ধন্যবাদ। বিধায়ক একটা সমষ্টিকে প্রতিনিধিত্ব করে, একজন মন্ত্রী সারা দেশটাকে প্রতিনিধিত্ব করে। এই গোটি দেশের সেবা করার জন্য আমাকে যে সুবিধা আমার সমষ্টিবাসীরা দিয়েছেন তার জন্য আমি আমার কৃতজ্ঞতা আমার ধন্যবাদ জ্ঞাপন করেছি। ধন্যবাদ জানাচ্ছি। উনি ছিলেন ডক্টর রনুজ পেগু এবং বিগত সময় আমরা দেখেছি ডক্টর রনুজ পেগু গুরুত্বপূর্ণ দপ্তর অর্থাৎ শিক্ষা বিভাগের সেই দপ্তর পালন করেছিলেন। আমরা আশা করছি রনুজ পেগুর নেতৃত্বে HBS 2.0-তে আরও গুরুত্বপূর্ণ যে দপ্তর উনি পান এবং সেই দপ্তরে যেন নিষ্ঠার সহিত কাজ করে যান, সেটা কিন্তু শুভেচ্ছা রইল উনার প্রতি।